নজরুল সাহেব একটি গ্রুপ অফ কোম্পানিজের একটি প্ল্যান্টের দায়িত্ব পান। উনি জয়েন করেন। জয়েন করে উনি প্রথম অবস্থায় যে টিমটা দেখেন সে টিম দেখে উনি অনেকটা হতাশ হয়ে পড়েন। কিন্তু পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরে উনি আস্তে আস্তে রিয়েলাইজ করেন যে না, বাইরে থেকে কোনো পোটেনশিয়াল নিয়ে আসার বদলে ভিতরের যে পোটেনশিয়াল যারা আছে, ভিতরে পুরাতন যারা আছে তাদেরকে কিভাবে এক্সপোজ করলে, কিভাবে নার্সিং করলে তারা ভালো রেজাল্ট দিতে পারবে। অ্যাকচুয়ালি এই ভালো রেজাল্ট দেওয়াটা এই জায়গায় আমার এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় না। প্রতিপাদ্য বিষয়টা অন্য জায়গায়। নজরুল সাহেব এখানে যে সময় জয়েন করেছেন তারপরে ১.৫ বছর অতিক্রম হয়েছে, ২.৫ বছর মতো অতিক্রম হয়েছে। অন্যান্য আর ৩টা ইউনিটে এর ভিতরে তার মতো জায়গায় যারা নিয়োগ হয়েছে তারা কেউ ৩ মাস, কেউ ৩ দিন, কেউ ৬ মাস। যে ৯ মাস ছিল সে মনে কর মানে সে তার নামটি হয়ে গেছিল চ্যাম্পিয়ন। কারণ ওই ইউনিটগুলোতে সিনিয়র এসে বেশি দিন থাকতো না, সেটা বিভিন্ন কারণে। তো আমি নজরুল সাহেবের উপমাটা এই একই প্রতিষ্ঠানের নজরুল সাহেবের উপমাটা এজন্য দিলাম যে ওই ইউনিটটা তাদের ধারাবাহিকতা বজায় রেখেছিল তাদের যে হেডের কনসিস্টেন্সিটা থাকার কারণে। কিন্তু পক্ষান্তরে অন্য ৩টা ইউনিট যেগুলো মেশিনারিজ বা অন্যান্য ক্যাপাসিটির দিক দিয়ে এবং ম্যানেজমেন্টের খুব কাছে থাকার পরেও তাদের কনসিস্টেন্সি, পারফরমেন্স, রেজাল্ট অত্যন্ত নিম্নগামী ছিল। প্রতিষ্ঠানটা এর জন্য ধুকে 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 মরছিল বলা যায়। হ্যাঁ, ধুকে ধুকে মরছিল। কিন্তু কনসিস্টেন্সি থাকার কারণে নজরুল সাহেবের ইউনিটটা যেটা হয়েছে, তারা দীর্ঘ সময় কোনো প্রকার ভুল ত্রুটি থাকে, কিন্তু যে জিনিসটা হয়েছে তারা সব সময় তাদের যে অ্যাসাইনমেন্ট ছিল, তাদের যে মার্কেটিং প্ল্যান ছিল, তাদের যে শিপমেন্ট প্ল্যান ছিল, প্রোডাক্ট যেহেতু একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট, তারা ক্রমাগতভাবে এই উনার জয়েন করার ৩ মাস পর থেকে এই ওই পর্যন্ত কন্টিনিউ ভাবে এটা দিয়ে গেছে। এর মাঝখানে মাত্র একটি জায়গায় একটি অ্যাসাইনমেন্টে, একটি কনসাইনমেন্টে তাদের ডিলে হয়েছে, কিন্তু সবগুলো অন টাইমে ছিল। তাহলে দূরে হওয়ার পরেও ম্যানেজমেন্ট যে জায়গায় বসতো তার আশেপাশে ৩টে ইউনিটের যখন এই অবস্থা, সে জায়গায় অনেক দূরে থাকাতেও নজরুল সাহেবের ইউনিটের এই কনসিস্টেন্সিটা কেন? কারণ একজন অভিভাবকের কনসিস্টেন্সিটা অত্যন্ত জরুরি টোটাল টিমটা। কারণ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে টপ যখনই পরিবর্তন হয় সাথে সাথে সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ারের ভিতরে একটা শেকি ভাব চলে আসে। আবার কি আসবে তার সাথে ম্যাচ হতে হতে, যখন তার সাথে ম্যাচ হওয়া শুরু হবে তখন যদি আবার সে চেঞ্জ হয়ে যায় তখন আবার একটা ব্রেক হয়। সুতরাং টপ লেভেলের কনসিস্টেন্সি যদি প্ল্যান্ট লেভেলের, হেড লেভেলের এবং তার পরের লেভেলের কনসিস্টেন্সি যদি ঠিক না থাকে, পারফরমেন্স অবশ্যই ঠিক থাকতে হবে। পারফরমেন্স পুয়ার পারফর্মার দিয়ে চলবে না, এটা ঠিক। কিন্তু যে গার্জিয়ান, সে গার্জিয়ান যদি কনসিস্টেন্সি মেনটেন না হয় গার্জিয়ানের ক্ষেত্রে, তাহলে ফলাফল ভালো হয় না। যদি জাস্ট
আমরা ছোটবেলায় যেমন ধর্ম বইয়ে পড়েছি, যদি সৃষ্টিকর্তার সংখ্যা একের অধিক হয় তাহলে কি হবে? সূর্য কোনোদিন পূর্ব দিকে উঠবে, কোনোদিন পশ্চিম দিকে উঠবে। যদি ঘন ঘন বস চেঞ্জ হয়, পলিসি এসওপি সবকিছুই যদি থাকে, তবুও তাদের যে স্টাইল, তাদের যে কলা, তাদের যে আর্ট, সে আর্টের এই যে সিঙ্ক্রোনাইজেশন, এই সিঙ্ক্রোনাইজেশনে ক্ষতি অনেক হয়ে বসে থাকবে। সুতরাং গার্জিয়ানদের ক্ষেত্রে নিয়োগের সময় যেমন খুব ভালোভাবে যাচাই করতে হবে, ব্যাকগ্রাউন্ড যেমন ভালোভাবে চেক করতে হবে, প্রোভেন ব্যাকগ্রাউন্ড কিনা, ঠিক তেমনি তার জয়েন করার পর তার নার্সিংটাও, তার মোটিভেশনটাও, তার উদ্দীপনাটাও ধরে রাখতে তাকে সাপোর্টটা দিতে হবে। তবেই ওই ইউনিটটা সার্বিকভাবে প্রতিষ্ঠানটার ওই ইউনিটটা অবশ্যই ভালো করবে। এভাবে কে না চায় তার ব্যবসার সব ইউনিটই সমানভাবে আসুক, একটা হেলদি কম্পিটিশন হোক। সুতরাং গার্জিয়ান বা লিডার, তার ভূমিকা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে থাকার জন্য ধন্যবাদ।